আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই। সম্প্রতি দেশের টেলিভিশন অঙ্গনে টক অব দ্য টাউন ছিল অভিনেতা শামীম হাসান সরকারকে নিয়ে আলোচনা। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিনেতার নামে মারধর, গালিগালাজ ও ধর্ষণের হুমকির মতো অভিযোগ তোলেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, শুটিং সেটে মাদক সেবন করে তার সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগও করেন তিনি। ওকে আমার কাছে নিয়ে আসতা 40 মিনিট, আমি ওকে আগে আমি 40 মিনিট। এদিকে এক সংবাদ সম্মেলন ডেকে তার উপর আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন অভিনেতা শামীম। ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি, তাহলে মিডিয়ায় ছেড়ে দেব। এরপর অভিনেতা শামীমের ওপর অনেকেই অভিযোগ আনেন তার আচরণ নিয়ে। বিষয়টি নিয়ে যখন ঘোলাটে পরিস্থিতি, তখন তার সমাধানে এগিয়ে আসেন অভিনয় শিল্পী সংঘ। সংগঠনটির মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়। বৃহস্পতিবার রাতে অভিনয় শিল্পী সংঘের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে অভিনেতা শামীম তার ভুলের জন্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও নারী সহকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। রিসেন্টলি একটা ঘটনা ঘটে শুটিং হাউসে, প্রিয়াঙ্কা প্রিয়া নামে একটা মেয়ের সাথে আমাদের একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়। আমি তাকে বকা দিয়েছি, খারাপ কথা বলেছি, গালি দিয়েছি। তো সেটা আমি প্রিয়াঙ্কা প্রিয়ার সাথে আমার দেখা হয়েছে, আমি ওকে দুঃখ প্রকাশ করেছি। আমি লজ্জিত, এটা আমার করা ঠিক হয়নি, এটা আমি মনে করি। হয়তো আমি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলেছি, এটা আমি সেলফ রিয়েলাইজেশন থেকে বলছি। আর হচ্ছে একটা সিকিউরিটিতে আমার বড় ভাই আপুরা উপস্থিত ছিল, তাদের সাথে মিটিং হয়েছে এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য, এবং আশা করি একটা বস্তুনিষ্ঠ সমাধান আমরা করতে পেরেছি। কেউ আর্টিস্ট সিকিউরিটি লাস্ট ওয়ার্নিং দিয়েছে, বলেছে যে এরকম অভিযোগ আর কখনো আসলে আমারও কাজ করা অবশ্যই এখানে একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। আমিও তাদের কথা দিয়েছি যে এরকম লজ্জিত হতে হবে না, ইনশাল্লাহ আমি নিজেকে বদলে ফেলবো এবং আসলে এরকম অভিযোগ আর কখনোই আসবে না, এটা আমি কথা দিচ্ছি। উক্ত সালিশে শামীমের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কাও। সেখানে অনুতপ্ত মনোভাব প্রকাশ করেন তিনি। উনি শুটিং সেটে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমার সিনে ভুল হওয়ার কারণে, আমার ফামলিং এর কারণে উনি রাগারাগি করেন এবং আমাকে গালাগালি করেন। সো উনি স্বীকার করে নিয়েছেন যে উনি রাগের মাথায় আমাকে এসব গালাগালি করেছেন। এখানে ধর্ষণের যে অভিযোগটা আসছে, এটা সম্পূর্ণ ভুল। উনি আমার গায়ে টাচ করেননি বা ওরকম কোনো ধরনের কিছু হয়নি। উনি রাগের মাথায় আমাকে যেসব গালিগালাজ বা নোংরা ভাষাগুলো ব্যবহার করেছেন, তার জন্য উনি আমার কাছে সরি বলেছেন। আর অভিনয় শিল্পীর সঙ্গে তার সমাধান করা হয়েছে। সংগঠনটি জানায়, দুজনের পরস্পরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে একসঙ্গে এবং আলাদাভাবে কথা বলে একটি অভিযোগ নিষ্পত্তিকরণ কমিটি গঠন করা হয়েছিল। তারা উভয়ই অনুতপ্ত হয়েছেন এবং শিল্প মাধ্যমের মর্যাদা ক্ষুণ্ণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মাকদুরা মিতি, দেশ টিভি।